এবার কৃষকদের দুয়ারে পৌঁছে যাবে রাজ্য সরকার। সিঙ্গুরে কৃষক বাজার ও সুফল বাংলা স্টল পরিদর্শনের পর জানালেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। কৃষকদের ফসল বিক্রি করতে যাতে আর দূরে যেতে না হয়, তাই এই উদ্যোগ রাজ্য। পরে রাজ বন্ধ করতে সুফল বাংলা স্টলকে ঢেলে সাজানোর বার্তা মন্ত্রী। নতুন রূপে গড়ে তোলা হবে কিষাণ মান্ডিগুলিকে। সোমবার বিজেপি বিধায়ক অরূপ দাসকে সঙ্গে নিয়ে কৃষক বাজার ঘুরে দেখেন দিলীপ ঘোষ। আমরা চেষ্টা করছি গাড়ি নিয়ে পুরো গ্রামে গিয়ে চাষিদের কাছ থেকে ডাইরেক্ট কেনা, যাতে ওদের খরচা ঝামেলা কম হয় আর টাটকা ফসল পাওয়া যায়, নাহলে মাঝখানে কিছু লোক ঢুকে পড়ে। তাই সুফল বাংলা এই যে প্রজেক্ট, একে পুরোপুরি নতুন করে ঢেলে সাজানো হবে, বিস্তারও করা হবে। অন্যান্য শহরে যেখানে শুরু হয়নি সেখানেও শুরু করা হবে, যাতে অনেক নতুন ছেলেপুলে ব্যবসা করার সুযোগ পায় আর চাষিরা ভালো পয়সা পায়। গাড়ি তো আছেই, কিন্তু গাড়িটা এই অবধি আসে। এখান থেকে আরও 10-15 কিলোমিটার দূর থেকে কৃষকরা নিয়ে আসেন, তাদের যেন আসতে না হয়। যেমন দুধ কালেকশন হয় গ্রামে গ্রামে, এক জায়গায় সবাই এলেন, ওখান থেকে আমরা কালেকশন, সে জমির ধারেও হতে পারে, সেখান থেকে ডাইরেক্ট কালেকশন হবে। সাধারণ মানুষের রেশনের সাথে কোনো সমঝোতা নয়। বেআইনি কাজ করলে সে যেই হোক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হুঁশিয়ারি খাদ্যমন্ত্রী। কোনো অভিযোগ থাকলে সরাসরি মেসেজে জানানোর আবেদন, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে, আশ্বাস অশোক কীর্তনিয়া। আজ খাদ্য ভবনে চাল কল মালিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। মন্ত্রীর হুঁশিয়ারি, আগে যা খেলা হয়েছে বর্তমানে সেই খেলা আর হবে না। চাষিদের সরাসরি সরকারের সঙ্গে যোগাযোগ রাখার আবেদন মন্ত্রী। চাষিদেরকে আমরা বলবো, যারা চাষি আছেন তারা সরকারের সঙ্গে যত বেশি পারেন আপনারা যুক্ত হন। সরকারি সুযোগ সুবিধা তো আপনাদের জন্যই দেওয়া, কেন মধ্যসত্ত্ব ব্যক্তিরা থাকবে? যাদের ন্যায্য অধিকার তারা পাবে। মধ্যসত্ত্ব যারা আছেন তারা সাবধান হয়ে যান। যে খেলাটা বিগত দিনে হয়েছে সেটা বর্তমানে হবে না। যদি কোনো মিলার বা যদি কোনো ডিস্ট্রিবিউটার সেটা করার চেষ্টা করে, তার দায়িত্ব তাকেই নিতে হবে। আর এর সঙ্গে যদি কেউ জড়িয়ে থাকে, সে আমার ডিপার্টমেন্টের কোনো আধিকারিকও যদি জড়িয়ে থাকে, তার দায়িত্ব তাকেই নিতে হবে, কারণ চাকরিটা তার। চাকরিটা কোনো রাজনৈতিক নেতা দেয়নি। অবশ্যই কঠোর পদক্ষেপ হবে। মানুষের রেশনের সাথে কোনো কম্প্রোমাইজ নেই। কতজনকে অশোকনগরে একজনকে সাসপেন্ড করা হয়েছে, অন দ্য স্পটে সাসপেন্ড, অন দ্য স্পটে জেলে পুড়িয়ে দেওয়া হয়েছে। যদি কেউ হয়, যদি কোথাও এরকম গল্প থাকে, আমার নাম্বার তো সোশ্যাল মিডিয়া আছে, আপনারা কেউ ফোন করবেন না, আমাকে মেসেজ জানিয়ে দেবেন, দেখবেন সঙ্গে সঙ্গে সেই জায়গায় অ্যাকশন হবে এবং স্টেপ নেওয়া হবে। এটা ভরসার উপর। আমি তো অনেক জায়গায় আমার কাছে যখনই ভিডিও আসছে সাথে সাথে সেখানে আমার অফিসে পাঠাচ্ছি, এবং যেখানে খারাপ গম বা খারাপ চাল দেওয়া হচ্ছে সেটা বন্ধ করে সেই ডিস্ট্রিবিউটরকে রিটার্ন করতে হচ্ছে। আমার তো যারা রেশন দোকানদার তাদের তো পরিষ্কার বলেছে, আপনারা খারাপ মাল নেবেন না। যদি কেউ খারাপ মাল চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, সাথে সাথে আমার নাম্বার তো আছে, ফোন না করে ডিস্টার্ব, ফোন করলে ফোন তুলতে পারবো না, মেসেজ দেবেন, মেসেজের ঠিক রিপ্লাই পেয়ে যাবেন। গরু পাচারের চেষ্টা রুখল অন্ডাল এবং দুর্গাপুর থানা পুলিশ। গ্রেপ্তার 6, উদ্ধার বেশ কয়েকটি গরু এবং মোষ। জানা গিয়েছে বিহার থেকে কলকাতা এবং পূর্ব বর্ধমানে গরু পাচারের চেষ্টা চলছিল। তার আগে পুলিশের জালে গাড়ির চালক এবং খালাসি সহ 6 জন। গরু পাচারের ঘটনা এবং সেই ঘটনা আবারও সেই দুর্গাপুর থানা এলাকায় দেখা যায়, যদিও সেই দুর্গাপুর থানার পুলিশ এই পাচারের চেষ্টা আটকে দেয়। অন্ডালে এই ঘটনাটি ঘটেছে। 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বেশ কিছু গরু এবং মোষ উদ্ধার করা হয়েছে। বিহার থেকে কলকাতা ও পূর্ব বর্ধমানে গরু পাচারের চেষ্টা চলছিল। তার আগে পুলিশের জালে গাড়ির চালক এবং খালাসি সহ 6 জন।